মাফ করা হলো আমার নবীর সুন্নাত। আর কোনো কথা হবে না, মাফ করা কার সুন্নাত? নবীর সুন্নাত। কিন্তু আমি বাকিদেরকে বলবো, যারা বিরোধী করছেন, আপনাদেরও তো হুজুর আছে, আপনাদের হুজুরকে যদি আমাদের দুটো ছেলে বলে পার্টির দ্বারা, আপনাদের ভালো লাগবে? তাহলে কেন আপনারা আমাদের ঢিল ছুটছেন? আপনারা আপনাদের নিয়ে থাকবেন না। ওই আপনাদের হুজুরের মুখে তো কোনোদিন শুনিনি যে রাজ্য সরকার প্রসাদ খাওয়াচ্ছে, এটা হারাম করবে না। ওই আপনাদের হুজুরের মুখে কোনোদিন শুনিনি প্রতিবাদ করা দরকার। ওই আপনাদের মুখে কোনোদিন শুনিনি যে কি বলে আমার আল্লাহর বিরুদ্ধে রেপ করা নাকি অন্যায় নয় বলেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা আপনাদের হুজুরের মুখ থেকে তো কোনোদিন শুনিনি। এখন এই কথাটাকে নিয়ে আপনাদের যদি আমাদের কোনো মুরিদ বলে যে ওদের হুজুর মুসলিম সুরাতে মুনাফিক রে, আপনাদের ভালো লাগবে কি? তেমন ভালো লাগে না। এরাও আমাদেরকে ভালোবাসে, আমাদের বিষয়ে কিছু বললে এদেরও ভালো লাগে না। প্রশাসনকে বলবো নিরপেক্ষ কাজ করবেন। আমি মাফ করে দিয়ে যাচ্ছি, আপনারা সাক্ষী রইলেন। যদিও ক্ষমা চাই, ক্ষমা না চাইলে মাপ নেই। ইসলামের উপরে কোনো ব্যাটা নয়, আল্লাহর বিচার করে দেবে তাহলে। কিন্তু আপনারা যদি ক্ষমা চাই, আপনারা কথাটা বাড়াবেন না তো। আমি ভালোবাসা চাই, আমি সম্পর্ক চাই, আমি সমস্ত সিলসিলার সঙ্গে এখন এক করতে চাই। আমি দাদা হুজুরলে বাঁচবো, তুই তোর হুজুরলে বাঁচবি, কিন্তু মসজিদ বাঁচাবার স্বার্থে আমাদের এখন এক হওয়া দরকার আছে। কবরস্থান বাঁচাবার স্বার্থে এক হওয়া দরকার আছে। আর এটাও অন্য সিলসিলারা শুনে রেখে দাও, বাংলায় যদি তোমরা আমাদের সাথ নাও না, আবু বকরের ভক্ত মুরিদরা বাংলায় যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও বলে যাচ্ছি, মসজিদ তোমারও আল্লাহর ঘর, আমারও আল্লাহর ঘর। কোরআন তোমারও আল্লাহ, আমারও আল্লাহ। নবী তোমারও, নবী আমারও। দিন ইসলাম তোমারও, দিন ইসলাম আমারও। আমাদের কিছু জুজিয়াত মাসলা সিলসিলায় আছে লড়াই, সেটা তোর যা ভালো লাগে করবে যা ভাই, আমার যা ভালো লাগে আমি করি ভাই, কিন্তু মসজিদটা তো আল্লাহর ঘর সমান। এই জায়গায় এক হওয়া দরকার আছে না? যারা অন্য সিলসিলার মানুষ আছে, সাধারণ লোক রয়েছে, তাদেরকেও বলবো তোমরাও তোমাদের হুজুর মৌলী সাহেবদের বুঝাও এক হতে। যদি না হয় তোমাদেরকেও ভাবতে সময় দিলাম, দেখো তো এরা কারা, কি ভাবা দরকার আছে না? যখন মব লিঞ্চিং করে কোন মুসলমানকে মারে, এই কিছুদিন আগে তোমাদের পাশে দুর্গাপুরেতে গোরক্ষা পাইয়া মুসলমান মানুষগুলোকে মারলো, মুরব্বী বাপের দাড়ি ধরে মারলো। ওরা কোন সিলসিলা? ফুরফুরা, কাদিরিয়া, জনপুরি, বেরেলি, দেওবন্দি, কোনো কিছু জিজ্ঞাসা করে মেরেছে? মুসলমানদের কাছে পিটিয়েছে, ঠিক না বেঠে? মুসলমানের পাশে, ওই অসহায়ের পাশে কে দাঁড়িয়েছে? সেই নওশাদ সিদ্দিকী এসে দাঁড়িয়েছে। নওশাদ সিদ্দিকী এসে তাহলে আমি বাংলা গজল করবো, ওই জালিমকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে না হয়নি? আমি বলবো অন্যান্য সিলসিলার ভাইদেরকে বলবো, তোমার পীর তোমার কাছে প্রিয়, তোমার আমির তোমার কাছে প্রিয়। তুমি তোমার পীর আমিরকে নিয়ে থাকো। তুমি যদি এদের বিরুদ্ধে ঘরে গালিগালাজ করো, এরা তাহলে তোমার পীরকে গাল দিলে ভালো লাগবে তো? তাহলে নিজেদের মধ্যে এখন ঝগড়া করার সময় নয়, এখন সময় তোমার পীর আমার পীর, মুসলমানদের একজনই আল্লাহ, তিনি আমাদের সবার আল্লাহ। তার উপরে আঘাত দিচ্ছে, সাত দিনের উপরে আঘাত দিচ্ছে, তার কোরআনের উপরে আঘাত দিচ্ছে, তার ইসলামের উপরে আঘাত দিচ্ছে। আরে নবী তো আমাদের সবার প্রিয়, সেই নবীর উপরে আঘাত দিচ্ছে। আল্লাহ মুহাম্মদ রাসূল লিখার জন্য উত্তর করেছে, তারপরে অত্যাচার হচ্ছে, ওই আল্লাহ মুহাম্মদ রাসূলের উপরে আঘাত দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাকে আমাকে ভাবা দরকার, দুনিয়ার রাজনীতির স্বার্থে আল্লাহ যদি ভুলে যাও, তোমার উপরে লানত হোক। দুনিয়ার রাজনীতির স্বার্থে নবী যদি ভুলে যাও, তোমার উপরে লানত হোক। দুনিয়ার রাজনীতির স্বার্থে যদি মাদ্রাসা যদি দুশমন হয়ে যাও, তোমার উপরে আল্লাহর লানত হোক। রাজনীতি করছো করো, সমাজনীতি করছো করো, ব্যবসা করছো করো, কিন্তু আল্লাহ ও রাসূল দ্বীন ইসলামকে ভুলে নয়, ঠিক না বেটি? আর যখন কোন আদিবাসী বিপদে পড়ে, নওশাদ সেখানে যায়। আর যখন কোন দলিত বিপদে পড়ে,
আজকে ভাবো আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো আমাকে যদি ভালোবাসেন, ক্ষমা যদি চাই, আমি মাফ করে দিয়ে যাচ্ছি, ছোট করে দেবেন। শুনছেন তো নাকি? আর অন্য সিলসিলা যারা আছেন তিনাদেরকে বলবো নিজেদের মধ্যে মাসোয়ারা করে একে অপরকে বলেন, এলাকার শান্তির জন্য একে অপরের বিষয়ে সমালোচনা যেন না করে। ভালো লাগছে না মানতে হবে না, আপনাকে তো আপনার পীরকে তো আমাদের অনেকে মানে না, তাহলে কি গালিগালাজ করে আমাদের মুরিদরা? না, কেন? দাদা হুজুরের আদর্শ এটা নয়, এটা মাথায় রাখবেন। এই জায়গায় এক হওয়ার দরকার। যদি এরপরও আপনাদের পীরেরা এক না হতে চায়, আলেমরা এক না হতে চায়, সাধারণ মানুষকে বলবো পীর মুলি সাহেব বড় জায়গায় আছে, বড় জায়গায় সেটিং করে নেবে, তোরা নিচু তলায় বিপদে পড়ে যাবে। কথা মাথায় ঢুকেছে? একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খেটে খাবো। তাহলে আমি কি কথা বললাম? অন্যায়কে হাতে রোখো, ন্যায় মধ্যে প্রতিবাদ করো, অন্তত ঘৃণা করো। তা না করে কেউ যদি অন্যায়ের সাথ দেয়, ইমান থাকবে? আর শেষ কথা বলে যায়, কোন রোগ যদি কোন রোগকে আল্লাহ বলে, কোন রোগ যদি কোন রোগকে আল্লাহ বলে, প্রতিবাদের দরকার আছে না? না, প্রতিবাদ করা ছেড়ে দিই, তাকে সাপোর্ট করা হয়, তার মানে আল্লাহ বলে মেনে নিলাম না নিলাম না? আজকে বলেন আমার রাজ্য সরকারকে, এই রাজ্যের এমএলএ নির্মল মাঝি আল্লাহ বলেছেন আমাদেরকে, শুনেছেন না শোনেন? তাহলে এরপরও প্রতিবাদের দরকার আছে না নাই? তা আমরা দেখি উত্তরপ্রদেশে কিছু হলে প্রতিবাদ হয়, হওয়া দরকার। প্যালেস্টাইনে কিছু হলে প্রতিবাদ হয়, হওয়া দরকার। যেকোনো অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার। কিন্তু রাজ্য সরকারকে যখন আল্লাহ বলা হলো, এর প্রতিবাদ আমরা নেবেন। ওই জায়গায় যখন আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করে, তখন আব্বাস খারাপ হয়ে যায়। তোদের খারাপ বলাটা খারাপ নয়, আল্লাহ যদি খারাপ বলে খারাপ, তাই তো নাকি? আসেন সালাম দেবো, ইয়া নবী